হঠাৎ মধ্যপ্রাচ্যের সংঘাতের মাঝে কোনো পূর্ব ঘোষণা ছাড়াই উত্তর কোরিয়া উড়ে গেলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আইসিসির গ্রেফতারি পরোয়ানা ও পশ্চিমাদের করা নজরদারি এড়িয়ে পুতিনের এই অঘোষিত সফর এবং সঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির যোগদানের গুঞ্জন বিশ্ব রাজনীতিতে ডেকে এনেছে এক বিশাল ঝড়। পিয়ংইয়ংয়ের আকাশে ঢুকতেই তুর্কি এবং পুতিনের বিমতাকে ঘিরে স্কট দিল উত্তর কোরিয়ার যুদ্ধবিমান। তবে সবচেয়ে বড় চমক উত্তর কোরিয়ার মাটির নিচে লুকিয়ে থাকা 1000 কিলোমিটার পাল্লার গোপন মিসাইল ও যুদ্ধক্ষেত্রের আধুনিক রোবট। তবে কি তৈরি হচ্ছে নতুন এক বিশ্ব সামরিক অক্ষ? হঠাৎ এমন কি ঘটল যার পর পুরো ওয়াশিংটন থেকে শুরু করে ইউরোপীয় ইউনিয়নের সামরিক সদর দপ্তরগুলোতে নেমে এসেছে এক চরম উদ্বেগ ও থমথমে পরিবেশ? আন্তর্জাতিক ফৌজদারি আদালতের গ্রেফতারি পরোয়ানা ঝুলতে থাকা সত্ত্বেও মধ্যপ্রাচ্যের অগ্নিগর্ভ পরিস্থিতিতে কোনো প্রকার পূর্ব ঘোষণা বা কূটনৈতিক পূর্বাভাস ছাড়াই হঠাৎ উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ংয়ে হাজির হয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সাধারণত পুতিন যখন কোনো দূরবর্তী কৌশলগত গুরুত্বপূর্ণ সফরে যান তখন বিশ্বজুড়ে কয়েক সপ্তাহ ধরে চলে নানা প্রশাসনিক প্রস্তুতি ও প্রচারণা। কিন্তু এবার চিত্রটা ছিল একেবারেই নজিরবিহীন। মধ্যপ্রাচ্যের সংঘাতময় পরিস্থিতি ও ইউক্রেন যুদ্ধ নিয়ে উত্তেজনার মধ্যেই হঠাৎ পুতিনের এই গোপন যাত্রা আন্তর্জাতিক সামরিক বিশেষজ্ঞদের হিসেব নিকেশ পুরোপুরি উল্টে দিয়েছে। আরও চাঞ্চল্যকর বিষয় হল বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের গোপন সূত্রে প্রকাশ পেয়েছে যে এই উচ্চ পর্যায়ের মিশনে যুক্ত হতে পারে ইরানের নতুন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। আর পুতিনের এই যাত্রাকে কেন্দ্র করে রাশিয়ার তৈরি সবচেয়ে সুরক্ষিত ও প্রযুক্তিতে পরিপূর্ণ প্রেসিডেন্ট বিমান ইলিউশিন ইল-96-300 PEU আকাশে পাড়ি দেয়, যা ঘিরেছিল এক ঝাঁক আধুনিক রুশ যুদ্ধ বিমানের নিভে যাওয়া সুরক্ষা বলয়। তবে পুতিনের এই রহস্যময় সফরের চেয়েও বেশি যে বিষয়টি বিশ্ববাসীকে কাঁপিয়ে দিয়েছে তা হল উত্তর কোরিয়া কর্তৃক উন্মোচিত কিছু নজিরবিহীন সামরিক প্রযুক্তি। উত্তর কোরিয়ার তৈরি এমন সব মিসাইল লঞ্চার, যুদ্ধক্ষেত্রের অটোনোমাস রোবট এবং কৃত্রিম ধোঁয়ার নতুন রকেট সিস্টেমের সামনে এসেছে যা দেখে খোদ আমেরিকার শীর্ষ গোয়েন্দা সংস্থাগুলোর চোখ কপালে উঠেছে। প্রতিবেদন অনুযায়ী রাশিয়ার প্রেসিডেন্ট বিমান যখন উত্তর কোরিয়ার আকাশসীমায় প্রবেশ করে তখন পূর্ব পরিকল্পনা অনুযায়ী উত্তর কোরিয়ার নিজস্ব অত্যাধুনিক যুদ্ধ বিমানগুলো আকাশে পুতিনের বিমানকে বিশেষ রাষ্ট্রীয় নিরাপত্তায় অভ্যর্থনা জানায়। এমনকি পুতিনের বিমান অবতরণের কয়েকদিন আগে থেকেই পিয়ংইয়ংয়ের আকাশসীমা সুরক্ষিত রাখতে বারবার সামরিক মহড়া ও টহল বিমান চালায় কিম জং উনের বিমান বাহিনী। অবতরণের পর উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন স্বয়ং উপস্থিত হয়ে উষ্ণ অভ্যর্থনা জানান ভ্লাদিমির পুতিনকে। তবে এই কূটনৈতিক আনুষ্ঠানিকতার নেপথ্যে মূল আকর্ষণ হয়ে ওঠে উত্তর কোরিয়ার সামরিক কুচকাওয়াজ ও অস্ত্রের প্রদর্শনী। উত্তর কোরিয়া এমন এক ধরনের শক্তিশালী স্ট্র্যাটেজিক মিসাইল সিস্টেম সামনে নিয়ে এসেছে যা জঙ্গলের মেঠো রাস্তা বা পাহাড়ের খাদে মোবাইল ট্রান্সপোর্টার ইরেক্টর লঞ্চারের মাধ্যমে মাটির নিচে বা ঘন গাছের ছায়ায় সম্পূর্ণ লুকিয়ে রাখা সম্ভব। কূটনৈতিক সূত্রে জানা গেছে এই মিসাইলগুলো ঘণ্টায় 6000 কিলোমিটারেরও বেশি গতিতে প্রায় 8000 কিলোমিটার দূরত্বের লক্ষ্যবস্তুতে আঘাত আনতে সক্ষম। এর অর্থ হল সাময়িক উপগ্রহ বা পশ্চিমাদের অত্যাধুনিক নজরদারি স্যাটেলাইট দিয়ে ঘন বনের ভিতরে লুকিয়ে রাখা এই রকেট ব্যবস্থা শনাক্ত করা প্রায় অসম্ভব। যে কোনো মুহূর্তে একটি মাত্র এনক্রিপ্টেড সংকেতের মাধ্যমে কয়েকশো মিসাইল একযোগে শত্রুর ওপর নিক্ষেপ করা যেতে পারে। শুধু এই মিসাইল সিস্টেমই নয়, এই সফরে সবচেয়ে বেশি দৃষ্টি আকর্ষণ করেছে উত্তর কোরিয়ার নিজস্ব প্রযুক্তিতে তৈরি সামরিক রোবটের প্রদর্শনী। এতদিন যেখানে শুধুমাত্র যুক্তরাষ্ট্র, রাশিয়া এবং চীনের মতো উচ্চ প্রযুক্তির দেশগুলোর কাছে যুদ্ধক্ষেত্রের স্বায়ত্তশাসিত রোবোটিক সেনা দেখা যেত, সেখানে উত্তর কোরিয়ার কাছে এমন উন্নত রোবটের উপস্থিতি পেন্টাগনের সামরিক গবেষকদের ভাবিয়ে তুলেছে। এর পাশাপাশি প্রদর্শিত হয়েছে একটি বিশেষ স্মোক স্ক্রিন রকেট প্রযুক্তি। এটি মুহূর্তের মধ্যেই যুদ্ধের ময়দানে 15 থেকে 20 মিনিট স্থায়ী বিশাল ঘন ধোঁয়ার কৃত্রিম দেয়াল তৈরি করতে পারে। এই কৃত্রিম ধোঁয়ার ফলে শত্রুপক্ষের স্যাটেলাইট, ড্রোন বা বোমারু বিমান নিচে চলা সামরিক তৎপরতা দেখতে পায় না।
কিন্তু প্রশ্ন উঠছে, বিশ্বজুড়ে এত কঠোর আন্তর্জাতিক নিষেধাজ্ঞার পরও পুতিন কেন উত্তর কোরিয়া সফরে গেলেন? এর রাজনৈতিক এবং সামরিক পটভূমি আসলে বা কী? ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায়, রাশিয়া এবং উত্তর কোরিয়ার সম্পর্ক স্নায়ু যুদ্ধের পর থেকে নানা চড়াই উতরাইয়ের মধ্য দিয়ে গেছে। তবে ইউক্রেন যুদ্ধ শুরু হবার পর থেকেই মস্কো এবং পিয়ংইয়ং এর মধ্যে গড়ে উঠেছে এক দৃঢ় ভূ রাজনৈতিক ও অর্থনৈতিক অক্ষ। ইউক্রেন যুদ্ধক্ষেত্রে প্রতিদিন হাজার হাজার রাউন্ড কামানের গোলা ও মিসাইলের তীব্র ঘাটতি মেটাতে রাশিয়ার প্রয়োজন ছিল একটি নির্ভরযোগ্য এবং বিশাল সমরাস্ত্র উৎপাদনে সক্ষম বন্ধু দেশ। আর অন্যদিকে উত্তর কোরিয়া পশ্চিম ব্লক এড এবং চরম অর্থনৈতিক অবরোধের মুখে পড়ে জ্বালানি, খাদ্য এবং অত্যাধুনিক উপগ্রহ ও পারমাণবিক প্রযুক্তি পাওয়ার জন্য পুতিনের দিকে হাত বাড়ায়। এর আগেও 2023 ও 2024 সালে কিম জং উন ও পুতিনের একাধিক বৈঠকের পর দেখা যায়, উত্তর কোরিয়ার তৈরি লাখ লাখ কামানের গোলা ও KN-23 ব্যালিস্টিক মিসাইল সরাসরি রাশিয়ার যুদ্ধক্ষেত্রে পৌঁছে যায়। সম্প্রতি প্রতিবেদনে উঠে এসেছিল যে উত্তর কোরিয়া তাদের বহুচর্চিত হওয়াংসং-17 বা হওয়াংসং-18 সিরিজের দীর্ঘপাল্লার পারমাণবিক ক্ষমতা সম্পন্ন ICBM ও একাধিক আন্তঃমহাদেশীয় মিসাইল বহর রাশিয়াকে সরবরাহ করতে পারে, যা যৌথভাবে প্রযুক্তি আদান প্রদান করতে পারে। ঠিক এমন এক প্রেক্ষাপটে ইরান, রাশিয়া এবং উত্তর কোরিয়ার এই দ্বিপক্ষীয় সামরিক কৌশলগত ঐক্য বিশ্ব মানচিত্রে এক নতুন অক্ষশক্তি ও অ্যান্টি ওয়েস্টার্ন কোয়ালিশন গড়ে তোলার বার্তা দিচ্ছে। এটি আমেরিকার ইন্দো প্যাসিফিক কৌশল এবং ইউক্রেন নীতির ওপর এক মারাত্মক সামরিক চ্যালেঞ্জ। যুক্তরাষ্ট্র এবং ন্যাটো যখন ইউক্রেনকে আধুনিক পশ্চিমা অস্ত্র দিয়ে সহায়তা করছে, তখন পুতিন সরাসরি উত্তর কোরিয়া এবং ইউক্রেন থেকে ড্রোন, রোবট, মিসাইল প্রযুক্তি সংগ্রহ করে নিজের প্রতিরক্ষা ব্যবস্থাকে পুনরুজ্জীবিত করছেন। পারমাণবিক প্রযুক্তি আদান প্রদানের বিশাল ঝুঁকি। আন্তর্জাতিক সাময়িক বিশ্লেষকদের বড় আশঙ্কা হল, উত্তর কোরিয়ার এই গোপন প্রযুক্তির বিনিময়ে রাশিয়া হয়তো তাদের সবচেয়ে বড় সুরক্ষিত স্যাটেলাইট ট্র্যাকিং বা পারমাণবিক সাবমেরিন প্রযুক্তি এবং অ্যাভিওনিক্স গাইডেন্স সিস্টেম কিম জং উনের হাতে তুলে দিচ্ছে। ফলে উত্তর কোরিয়া দ্রুত এমন এক পারমাণবিক পরাশক্তিতে রূপ নিচ্ছে যা আমেরিকার মূল ভূখণ্ডে সরাসরি আঘাত হানা সহজ করে দেবে। যদি মধ্যপ্রাচ্যে মার্কিন ও ইসরায়েলি আধিপত্য রুখতে ইরান, রাশিয়া এবং উত্তর কোরিয়া তিন দেশ যৌথ কোনো গোপন প্রতিরক্ষা চুক্তি বা গোয়েন্দা তথ্য আদান প্রদান ব্যবস্থা গড়ে তোলে, তবে কেবল পূর্ব ইউরোপ নয়, পুরো মধ্যপ্রাচ্য এবং পূর্ব এশিয়ায় মার্কিন প্রভাব চরম বিপর্যয়ের মুখে পড়বে। পুতিনের ওপর আইসিসির গ্রেফতারি পরোয়ানা থাকা সত্ত্বেও উত্তর কোরিয়ার মতো পারমাণবিক সজ্জিত দেশ খোলাখুলি তাকে স্বাগত জানিয়ে প্রমাণ করে দিল যে পশ্চিমাদের তৈরি করা কোনো আন্তর্জাতিক আইন বা অর্থনৈতিক অবরুদ্ধকরণ কৌশল আর কার্যকর হয়ে গেছে। পুতিনের এই অলৌকিক আগমন এবং পিয়ংইয়ংয়ের সামরিক প্রযুক্তি প্রদর্শনের পর বিশ্ব রাজনীতি এখন কোন ভয়ঙ্কর পরিণতির দিকে এগিয়ে যেতে পারে?